আজ কোথায় যাবে ফকির? তুমি বলো বইটা কি, কোন দিকে যেতে চাও? আজ বরং ওই দিঘিটার পানে যাই, চলো। কতজনের মুখে শুনেছি ওর কথা। আজ বিকেলে অবধি চললে পৌঁছে যাব মনে হয়। তা যাব, কিন্তু তুমি তো জানলে কিভাবে? দূরত্বের ধারণা তো তোমার বুদ্ধিতে আসে না। তুমি তো চোখের আড়াল হতে ভয় পাও। তা পাই, তবে এ তো সেই দূরত্ব নয় ফকির। তুমি তো মনের দূরত্বর কথা জিজ্ঞাসা করলে। ওই দূরত্ব ভয় পাই। পথের দূরত্ব খুব একটা সময় পর মিলিয়ে যায়, শেষ হয়ে যায়। মনের দূরত্ব হয় না। পথের সাথে মনের কি মিল বলো দেখি? এ কি আর একটা কঠিন প্রশ্ন হলো ফকির? বলি শোনো, পথের দূরত্বর সাথে চলতে শেখায়, আনন্দ করতে শেখায়। মনের দূরত্ব আলাদা হতে শেখায়, দুঃখ কিনতে শেখায়। তাহলে দুঃখ কেনে যে বলছো? দুঃখই তো পয়সা খরচ করে কিনতে হয়। যাদের পয়সা থাকে তারা অনেক দাম দিয়ে দুঃখ কেনে। সুখ কেনার জিনিস নয়, ও অর্জন করতে হয়, খুঁজে খুঁজে জড়ো করতে হয়। আচ্ছা বৈরাগী, তবে যে গরিব মানুষের এত দুঃখ দেখি, তারা কোথা থেকে এত খরচ করে কেনে এই দুঃখ? আসলে ফকির, ও দুঃখ হতে যাবে কেন? ও তো শারীরিক কষ্ট। দুঃখের সাথে ওর সম্পর্ক কোথায়? দুঃখ আর কষ্ট আলাদা বিষয় বলছো? গো ফকির, কষ্ট তো শরীরে হয়, দুঃখ হয় মনে। তবে যে লোকে বলে মানসিক কষ্ট হয়, ওকে তাহলে দুঃখের আরেক রূপ? আরেক রূপ নয় গো, ও তো দুঃখই। ওর তারতম্য নেই। শরীরের কষ্ট কখনো মনের উপর এসে পড়ে না। দুঃখ থাকলে শারীরিক কষ্ট অনেক বেশি অনুভব হয়। সেখানে মানুষ ভুল করে। সুখে থাকলে, শরীরে হাজার অসুবিধা থাকলেও নিজেকে প্রাণবন্ধ মনে হয়। তোমার দুঃখ হয় না বৈরাগী? এই যে পরিবার ছেড়ে আমার সাথে ঘুরে বেড়াও, মন খারাপ করে না? পরিবার তো স্থায়ী বস্তু নয় ফকির। সময়ে সময়ে ওর অবস্থান বদলে যায়। মানুষগুলো বদলে বদলে যায়। এক মানুষ যে সবসময় তোমার পরিবারে থাকবে তাও নয়, ও বদলে যাবেই। এখন তোমার পরিবার তাহলে আমি, তাই না? এই কথা তুমিই ভালো বোঝো ফকির। হাত আমি বাড়িয়েছিলাম, তবে পরিবার তুমি আমায় দিয়েছ। ওই দিনই অনেক কিছু শিখে নিতে বৈরাগী। শুধু একটা জিনিস বাকি থেকে গেল। কি বাকি থেকে গেল? এ না হয় আরেকদিন বলবো। আজ চলো দেখি, রওনা হয়ে পড়ি। দিঘির পাড়ে গিয়ে পড়তে দেরি হবে। তোমার ঝোলাটা দাও দেখি। তবে তোমার ছোলাটা আমি নিই। নাও, দায়িত্ব অদল বদল করলে মন্দ হয় না। সম্পর্কটাই বড়। কে কি দায়িত্ব কাঁধে তুলে নিল তা বড় নয়। ঠিক বলেছ ফকির। এখন চলে দেখি, ওই একটা বাতাসা মুখে দাও। আমার জন্য আরেকটা আছে। দুজনে বাতাসার জল দিয়ে সকালের আহার সেরে বেরিয়ে পড়ে আবার এক অজানা পথের উদ্দেশ্যে। সূর্য কথা রাখে, ওদের আলো দেখিয়ে চলে।